শরীয়তপুরের সখীপুর ৬ বছরের নিষ্পাপ শিশু তায়েবা একটি জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের বলি হয়ে সে আজ আমাদের মাঝে নেই। কিন্তু কিভাবে ঘটল এই মর্মান্তিক হত্যাকাণ্ড, চলুন বিস্তারিত জানি। ২৪ সেপ্টেম্বর সখীপুরের ছোয়ালকান্দি গ্রামের টিটু সর্দারের মেয়ে তায়েবা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। অবশেষে ওই দিনই সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 2 দিন পর ২৬ সেপ্টেম্বর দুপুরে প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় ছোট্ট তায়েবার নিথর দেহ। পুরো গ্রাম কেঁপে ওঠে এই নৃশংসতায়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ প্রথমে সন্দেহভাজন হিসাবে আটক করে শিশুর চাচি আয়েশা খাতুন, নাসিমা বেগম এবং আসিফ ব্যাপারীকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নাসিমা বেগম গুরুত্বপূর্ণ তথ্য দেয় এবং পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এরপর আয়েশা ও আসিফকে রিমান্ডে নিয়ে আরও তথ্য সংগ্রহ করে পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় শাহনাজ বেগম নামের আরেক নারীকে। শিশুর কানে থাকা স্বর্ণের দুলো খুঁজে বের করে পুলিশ, কিন্তু সেটি তখন অর্ধগলিত অবস্থায়। শাহনাজ নামের অভিযুক্ত নারী দুলটি স্থানীয় দোকানদার শীতল মাঝির কাছে বিক্রি করতে চেয়েছিল বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন দোকানদার। জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এটি ছিল একটি ক্লুলেস হত্যাকাণ্ড। তবে তদন্তে আমরা বের করেছি এর মূল কারণ পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ। তিনি আরও জানান, তদন্ত শেষ হলে দ্রুত আদালতে সম্পূর্ণ প্রতিবেদন দাখিল করা হবে। তো আমরা সেই অজ্ঞাতনামা ব্যক্তি কারা এদেরকে শনাক্ত করার চেষ্টা করি এবং এক পর্যায়ে আমরা এখানে কয়েকজন আসামিকে অ্যারেস্ট করি। যেমন আয়েশা খাতুনকে অ্যারেস্ট করি আমরা, অর্থাৎ ওই ভিকটিমের চাচি হয়। তারপরে হলো নাসিমা বেগম, আর হলো আসিফ ব্যাপারী। এই 3 জনকে আমরা প্রথমে নিয়ে আসি। তো নিয়ে আসার পরে আমরা নাসিমা বেগম বিজ্ঞ আদালতে একটি কার্যবিধি 164 ধারা, ফৌজদারি কার্যবিধি 164 ধারা একটি জবানবন্দি প্রদান করে এবং সেখানে সে হত্যাকাণ্ড ঘটনা সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদেরকে দিয়েছে। এবং এক পর্যায়ে আমরা নাসিমার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক আমরা শাহনাজ বেগম, যে বাড়ি থেকে মূলত এই লাশ উদ্ধার করা হয়েছে, শাহনাজ বেগম স্বামী হলো দেলোয়ার মোল্লা, তো তাকে আমরা গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে সে ঘটনার সংক্রান্ত প্রাথমিকভাবে একটা আমাদেরকে ধারণা দেয় এবং সে স্বীকার করে যে কি কি হয়েছে। এবং তার স্বীকারোক্তি মোতাবেক ওই যে ভিকটিম তৈয়বার কানে ছিল, কানের দুল ছিল, তো সেই দুলটি সে স্বীকার করে যে সে বালার বাজারে অবস্থিত একটি স্বর্ণের দোকানে সেটি বিক্রি করে দিয়েছে 18,300 টাকায়। তো আমরা এইটা জানার পরই আমাদের এডিশনাল এসপি নেতৃত্বে আমরা একটি টিম পাঠিয়ে দিই এবং সে বালার বাজারে যে দোকান থেকে আপনার এই যে দোকানে কানের দুলটা বিক্রি করা হয়েছিল, সেই যে দোকানদারকে আমরা শনাক্ত করি এবং শনাক্ত করার পরই আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করি, যে নাম হলো শীতল মাঝি, সেই যে আপনার যার দোকানে আমি স্বর্ণের দুলটা পেয়েছি, শীতল মাঝি। তো শীতল মাঝি স্বীকার করে যে হ্যাঁ, সে 18,300 টাকায় সে এই যে রোজিনার হলো খালা, শাহনাজের খালা রোজিনা, সে তাদের এই দোকানে এই দুলটা বিক্রি করেছে 18,300 টাকায়। এবং সেই দুলটাকে আমরা ইনট্যাক্ট অবস্থায় পাইনি। আমরা যেটা দেখতে পাই সেটা হলো দুলটা ইতিমধ্যে তারা গলিয়ে ফেলে সেটা স্বর্ণের পাত করে। তো সেই স্বর্ণের পাতটাকে আমরা উদ্ধার করি এবং সেটা আপনাদের এক্সিবিশনের জন্য আমরা এখানে রেখেছি। আপনারা একটু যদি দয়া করে করেন, আপনারা কি শুনে যান, তাহলে ওনারা এটা দেখতে পাবেন। এখানে আমরা রেখেছি, স্বর্ণের দুলটা রেখেছি। এবং এই ঘটনায় যে 164 ধারায় 2 জন সাক্ষী এখানে জবানবন্দি দেয়। একজন হলো সাক্ষী রোজিনা বেগম, অর্থাৎ যিনি এই শীতল মাঝির দোকানে সে স্বর্ণের এই অলংকারটা বিক্রি করেছে, এবং সেই শীতল মাঝি নিচে অর্থাৎ যিনি যে বিক্রেতা দোকানদার, সে কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ এইটা আমার দোকানে বিক্রি করেছে এবং আমরা সেটা কিন্তু উদ্ধার করি এবং সেটা জব্দ তালিকা বলে ইতিমধ্যে জব্দ করেছি। তো এই ঘটনার প্রেক্ষিতে আসামি শাহনাজ বেগম
স্বামী দুলার মোল্লা সে বিজ্ঞ আদালতে বিস্তারিত 164 করে, অর্থাৎ কার্যবিধির 164 দ্বারায় সে দোষ স্বীকারোক্তিমূলক একটি জবানবন্দি দেয়। এবং সেই জবানবন্দির ভিত্তিতে আমরা জানতে পারি যে মূলত এই যে আয়েশা খাতুনের সাথে আয়েশা খাতুন স্বামী শাহান শাহ এর সাথে এই যে টিটু মাকবর এদের একটা পারিবারিক একটি দ্বন্দ্ব আছে এবং পূর্ব থেকে এদের ঝামেলা ছিল বিভিন্ন বিষয় নিয়ে। তো এইটা একটা ক্ষোভ ছিল এবং একই সাথে এই যে শাহানাজ বেগম তার যার বাড়িতে খুন হয়েছে, এরা পরিকল্পনা করে মূলত এই যে 26 তারিখে এই 24 তারিখে ঘটনাটি ঘটায়। 24 তারিখ সন্ধ্যার কিছুক্ষণ আগে ভিকটিম তৈবাকে তারা হত্যা করে এবং হত্যা করে এক পর্যায়ে লাশ সেফটি ট্যাঙ্কের ভিতরে ফেলে দেয়। তো আমরা মোটামুটি মামলাটি পুরোটাই শনাক্ত করতে এখানে সক্ষম হয়েছি। শুধুমাত্র আমাদের এখানে একটি বিষয় আমাদের কাছে একটু কনফিউশন আছে। এই 164 2জন ব্যক্তির নাম আছে, এখানে ছেলে নাম আছে। একজনকে আমরা অ্যারেস্ট করেছি, আসিফ ব্যাপারীও এখানে বলা হয়েছে যে সে যখন হত্যা করা হয় তার পা চেপে রেখেছিল। 2টা 164 এখানে এসেছে এবং আরেকজন ব্যক্তির কথা এসেছে। আমরা এই একমাত্র আমাদের দুর্বলতা সে এই ব্যক্তিটাকে আমরা এখন পর্যন্ত আমরা করতে পারিনি। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি অচিরেই যে দ্বিতীয় যে পুরুষ ব্যক্তি আছে তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হব এবং আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো। এইটা আর কি। শিশু তায়েবা আর কোনোদিন ফিরবে না, কিন্তু তার নির্মম হত্যার বিচার আমরা সবাই চাই। একটি জমির বিরোধের কারণে যেন আর কোনো শিশু আর কোনো নিষ্পাপ প্রাণ এভাবে হারিয়ে না যায়।